বড় কোনো অগ্রগতি ছাড়াই আবুধাবিতে 2 দিনব্যাপী যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের ত্রিপক্ষীয় বৈঠক শেষ হয়েছে। আলোচনায় কোনো শান্তি চুক্তি হয়নি, তবে মানবিক দিক থেকে এসেছে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বৃহস্পতিবারের আলোচনায় বন্দি বিনিময়ের বিষয়ে সম্মত হয় রাশিয়া ইউক্রেন। এরপর দুই দেশই 157 জন করে যুদ্ধবন্দী হস্তান্তর করে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। ইউক্রেনের মুক্তি পাওয়া বন্দীদের মধ্যে বেআইনিভাবে সাজা পাওয়া সেনা ও বেসামরিক নাগরিক আছেন। চলতি বছর এটি দুই দেশের প্রথম যুদ্ধ বিনিময়। এর আগে গত বছরের অক্টোবরে সবশেষ বন্দি বিনিময় হয়। আলোচনায় মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, বন্দি বিনিময় প্রমাণ করে কূটনৈতিক যোগাযোগ কার্যকর ফল দিচ্ছে। যুদ্ধ শেষের পথে এগোতে এই আলোচনা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। বৈঠকের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রতিনিধি কিরিল দিমিত্রিয়েভও। তবে ইউরোপের কয়েকটি দেশের বিরুদ্ধে আলোচনায় বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। এদিকে সহজ নয় উল্লেখ করে যুদ্ধবন্ধের আলোচনায় ইউক্রেন গঠনমূলক অবস্থান বজায় রাখবে বলে জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। এমন পরিস্থিতিতে 2021 সাল থেকে বন্ধ থাকা উচ্চ পর্যায়ের সামরিক যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় সামরিক কমান্ড জানায়, এই চ্যানেল ভবিষ্যতে স্থায়ী শান্তির পথে কাজ করতে সামরিক পর্যায়ে নিয়মিত যোগাযোগ রাখবে। এদিকে আলোচনার মধ্যেও থেমে নেই রুশ হামলা। কিয়েভে মস্কো ড্রোন হামলায় হতাহত হয়েছেন কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন ও শিক্ষা প্রতিষ্ঠান। এ অবস্থায় ইউক্রেনের জন্য 90 বিলিয়ন ইউরো ঋণ প্যাকেজের বিস্তারিত চূড়ান্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। নাসরিন রুমি, সময় সংবাদ।